কুমোরটুলির ঘটনার পর আবারও ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হলো দেহ। এবার ঘটনাস্থল সোদপুরের ঘোড়া থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের এলাকায়। এই নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আরো কত ঘটনা এরকম সামনে আসবে। মা মেয়ে ট্যাক্সি করে একটা সুটকেসে না বস্তায় করে ডেড বডি নিয়ে আসছে। তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে সন্ধ্যাবেলা 6টার সময়। মালদার কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে। আমাদের কার্যকর্তা মহিলা নেত্রী তাকে টিএমসির পার্টি অফিসে এনে তাকে ধর্ষণ করছে। আর তারপর সেখানকার এমএলএ বলছে অগ্নিমিত্রা পাল এইভাবে কথা বলে আমার লজ্জা করে। নারায়ণগড়ের এমএলএ আট্টু সাহেব, আপনার লজ্জা করে না? আপনি রেপিস্টকে গার্ড করেন, আপনি রেপিস্টকে গার্ড করার জন্য মিছিল করেন। এইভাবেই তো পশ্চিমবঙ্গ যাচ্ছে। এখানে রেপিস্ট, মার্ডারার, খুনি, তোলাবাজি, সিন্ডিকেটবাজ সবাই জানে যে আমি যা কিছু করতে পারি আমার মাথার উপর মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে, পুলিশের আশীর্বাদ আছে। আমি যা কিছু করব, আমাকে শুধু তৃণমূলের ঝান্ডাটা হাতে নিতে হবে, ব্যাস। এখানে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, উনি বলতে চেয়েছেন যে যারা ধর্মের নিরিখে রাজনীতি করছেন, যারা এই ধরনের মুসলমান বিধায়ক, যারা সাহস পায় না এরকম বলতে যে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেব। আরে আপনি কে? আপনি কে? কে আপনি? হরিদাস পাল? আপনি পশ্চিমবঙ্গে বসে বলছেন যে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেব, আর তারপরে মমতা ব্যানার্জি বসে বসে দেখেন কোনো শাস্তি হয় না। যারা ফিরাদ হাকিমের মতো মানুষ, যারা বলেন 50%-এর ওপর হয়ে আমরা সংখ্যাগুরু হই, এই ধরনের মানুষ যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করছে, যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে, তাদের চ্যাংদোলা করে বাইরে করা হবে। কোন রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে কিন্তু বলা হয়নি, বলবো না। কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আপনি দেখেছেন তো এই যে ইরাক ইরানি যাওয়া নিয়ে এত কথা হচ্ছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান দেখেছেন সেই সব দেশে কি ধরনের বিশ্বাস, কি ধরনের সম্মান, মানে যেন তার অভিভাবক, তার দেশের প্রধান সে আমাদের প্রধানমন্ত্রীকে এমন ভাবে সম্মান দেখাচ্ছেন যেন তিনি তার অভিভাবক। এগুলো আগে আমরা কোনোদিন দেখিনি, কারণ এগুলো মেকি নয়, এগুলো হৃদয় থেকে মানুষ জানে যে এই প্রধানমন্ত্রী আর এই দেশ তোমার পাশে আছে। সুতরাং এই ধরনের যে কথা উনি বলেছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, হারগিজ এক কথা বলবো, যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করবে ধর্মের নিরিখে, যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করবে ধর্মের নিরিখে, চ্যাংদোলা করে, চ্যাংদোলা বলবো না, কিভাবে শায়েস্তা করতে হয় 26 আসতে দিন, এক এক করে দেখে নেব। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।